ওরা তো আপনাদেরই কর্মী, ওরা তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। কিছু টাকা হলেও ওদের দিন। কে বলছে? সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন। কাকে বলছেন? রাজ্য সরকারের আইনজীবীদের বলছেন যে আপনারা আপনাদের রাজ্য সরকারি কর্মচারীদের কিছু টাকা হলেও দিয়ে দিন। ভাবুন কাণ্ড। এই প্রসঙ্গে রাজ্য সরকারি আইনজীবী বলছেন যে 25% ডিএ দেওয়ার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে তা সংবিধান এখতিয়ারভুক্ত। আদালত যখন বলে অন্তত কিছু টাকা মিটিয়ে দিন, এদের কিছু টাকা হলেও তো দিন, আপনারা 25% তো দিলেন না, কিন্তু কিছু টাকা হলেও তো দিন। ওরা তো আপনাদের কর্মী, আপনাদের জন্য কাজ করছে। এই প্রসঙ্গে আইনজীবী, রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বল বলছেন, কি বলছেন দেখুন, বাজার দরের ভিত্তিতে ডিএ দিতেই হবে এমন কোথাও বলা নেই। ট্রাইব্যুনালের এখতিয়ারের বাইরে গিয়ে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা রয়েছে তার জন্য ধার করতে হবে রাজ্য সরকারকে। আরবিআই থেকে টাকা ধার করতে হবে, তার জন্য বিল পাস করতে হবে বিধানসভায়। রাজ্যের তরফে আদালতে বলা হয় এভাবে টাকা দিতে পারি না আমরা, 100 দিনের টাকাও পাই না আমরা, সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে। বাজার দরের কথা বলে এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। ভাবুন কাণ্ড। সুপ্রিম কোর্ট বলছে ওরা আপনাদেরই কর্মী, ওরা তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, আপনারা তো 25% দিলেন না, কিছু টাকা হলেও দিন। আর রাজ্য সরকারি আইনজীবী বলছে আপনারা যে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, আমরা তো দিতেই পারবো না, আমরা 100 দিনের কাজের টাকাও দিতে পারছি না, ওটা আমরা নিজেদের হাত থেকে দিচ্ছি, কেন্দ্র সরকার আমাকে দিচ্ছে না। তো ভাবুন কাণ্ড। তো মূল কথা হচ্ছে যেভাবে এই হিয়ারিংটা চলছে তাতে মনে হচ্ছে যে ডিএ পাওয়ার আশা প্রায় শেষ, ডিএ আর পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। তো অনেকে বলবেন যে হ্যাঁ ডিএ পাওয়া যেতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেভাবে সুপ্রিম কোর্টের সুর নরম হয়ে আছে, সেখানে আমার মনে হচ্ছে যে ডিএ পাওয়ার আশা কিন্তু খুবই কম। হয়তো পাওয়া যেতে পারে, ভবিষ্যতে পেতে পারে রাজ্য সরকারি কর্মচারীরা, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ডিএ পাওয়ার আশা খুবই ক্ষীণ রয়েছে। আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।